गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदे अष्टविंशति अध्याय 20 श्लोक। आलोचना प्रसंग देहत्यागेर पूर्व प्रस्तुति। से उपलक्षे 893तम भागवत रसमाधुरी सेमिनार क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघ तथा इस्कन भागवत रसमाधुरी ग्रुपेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। गुरु प्रणाम। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे।
भागवत महात्म हेम सिंह जुतम चैतत वैष्णवाय ददाति च कृष्णेन स सायुज्य न पुमान लभते ध्रुवम। सोनार सिंहासने रेखे केउ यदि एक भागवतम कोनो वैष्णव के दान करे से अवश्य भगवत धाम सायुज्य मुक्ति लाभ करबेन। आजकेर आलोचना 20 श्लोक। प्रबोधयति मा विज्ञं भूषिते शोककर्षिता वर्तमयि तद्गृह मेधियं वीरशूरोऽपि नेष्यति। प्रबोधयति मा विज्ञं भूषिते शोककर्षिता वर्तमयि तद्गृह मेधियं वीरशूरोऽपि नेष्यति। অনুবাদ। রাজা পুরঞ্জন ভাবতে লাগলেন, আমি যখন মহাচ্ছন্ন হতাম তখন আমার পত্নী কিভাবে আমাকে সৎ পরামর্শ দান করত। আমি গৃহে থেকে বাইরে চলে গেলে সে অত্যন্ত শোকাচ্ছন্ন হতো। যদিও সে বহু সন্তানের জননী, তবু আমার আশঙ্কা এই যে গৃহস্থালীর দায় দায়িত্বগুলি বহন করতে সে কি সক্ষম হবে। আমি চলে যাওয়ার পরে সংসারটা কি ভালো করে চলবে, আমার ছেলেটা কি সংসার ভালো চালাতে পারবে, এই সমস্ত প্রশ্ন। তারই উত্তর। তাৎপর্য। মৃত্যুর সময় রাজা পুরঞ্জন তার পত্নীর কথা চিন্তা করছিলেন, তাকে বলা হয় কলুষিত চেতনা। ভগবদ্গীতায় ভগবান বলছেন 15 অধ্যায় 7ম শ্লোকে, মমৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড়জগতে যত জীব রয়েছে তারা সকলেই আমার শাশ্বত বিভিন্ন অংশ। জড়জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা কঠোর সংগ্রাম করছে। জীব ভগবানের বিভিন্ন অংশ। পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণের স্বরূপ জীবের স্বরূপ গুণগতভাবে এক। কেবলমাত্র পার্থক্য হচ্ছে জীব নিত্যকাল ভগবানের অনুসদৃশ অংশ। জীব হচ্ছে অংশ, ভগবান হচ্ছেন পূর্ণ। মাময়ী বংশ জীবলোকে জীবভূতা সনাতন। এই জড়জগতের বদ্ধ জীবনে আমাদের অনুসদৃশ অংশ জীবাত্মা তার কলুষিত মন এবং চেতনার দরুন সংগ্রাম করছে। পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ স্বরূপ জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণের চিন্তা করা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজা পুরঞ্জন যে জীব একজন স্ত্রীর কথা চিন্তা করছেন। জীবন সংগ্রামে ইন্দ্রিয়ের বিষয়ে এইভাবে মগ্ন হওয়ার ফলে জীব এই জড়জগতের জীবন সংগ্রামে লিপ্ত হয়। ভগবান বলছেন মাময়ী বংশ জীবলোকে। আরে জীব হচ্ছে, তুমি হচ্ছে আমার অংশ, আমার বংশের লোক। তুমি, তোমার সমস্ত প্রকার ভরণ পোষণ দায়িত্ব সব আমার। যেহেতু তুমি আমাকে মানছ না, তাই মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষ। যেহেতু আমাকে মানছ না, তাই তোমাকে সংগ্রাম করে এই জগতে বাঁচতে হবে। সংগ্রাম করে, প্রচুর সংগ্রাম, সব ক্ষেত্রেই সংগ্রাম। পড়াশোনার ক্ষেত্রে সংগ্রাম, বিজনেসের ক্ষেত্রে সংগ্রাম, চাকরির ক্ষেত্রে সংগ্রাম, চাষবাসের ক্ষেত্রে সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম আর সংগ্রাম সংগ্রাম করে জীবনে চলছি। তো ভগবান বলছেন, আরে তুমি তো আমার বংশের লোক, তোমার সংগ্রাম কিসের?
আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করছি। পরবর্তী শ্লোকগুলিতে ব্যক্ত করা হয়েছে যে তার পত্নীর চিন্তায় মগ্ন থাকার ফলে রাজা পুরঞ্জনকে তার পরবর্তী জীবনে একটি স্ত্রী শরীর ধারণ করতে হয়েছিল। এইভাবে সামাজিক, রাজনৈতিক, কপট ধর্ম, জাতি ও সাম্প্রদায়িক চেতনাই বন্ধনের কারণ। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য মানুষকে এই জীবনেই তার কার্যকলাপ পরিবর্তন করতে, পরবর্তী জীবনে সুখ পেতে গেলে এই জীবনে পুণ্যকর্ম করুন। এই জীবন হচ্ছে পরবর্তী জীবনের প্রস্তুতি পর্ব। এই জীবনের সুখ দুঃখ তো পূর্ব জীবনের পুণ্য আর পাপের ফল। তাই আমাদের ব্রত গ্রহণ করতে হবে যে আমরা যেন কোনো প্রকারের পাপ কর্ম না করি। ভগবদ্গীতার ৩য় অধ্যায়ে ৯ম শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। যজ্ঞার্থাৎ কর্মণঃ নত্র লোকোয়ম কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচারঃ। আমরা যদি এই জীবনে আমাদের চেতনা পরিবর্তন সাধন না করি, তাহলে সমাজ, রাজনীতি, ধর্ম অথবা সম্প্রদায় এবং জাতির কল্যাণ সাধনের নামে আমরা যাই করি তা সবই আমাদের বন্ধনের কারণ হবে। অর্থাৎ আমাদের এই জড়জগতের বদ্ধ জীবন চলতেই থাকবে। 15 অধ্যায় 7ম শ্লোকে সে সম্বন্ধে বিশ্লেষণ করা বলা হয়েছে। মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। মন ও ইন্দ্রিয়গুলি যখন জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত থাকে তখন সুখ লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হয়। প্রতিটি জীবনেই জীব সুখী হওয়ার জন্য সংগ্রামে লিপ্ত থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এই জড়জগতে কেউই সুখী নয়। কিন্তু এই সংগ্রামকে তাকে সুখের ভ্রান্ত অনুভূতি প্রদান করে। মানুষকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় এবং সে তখন তার কঠোর পরিশ্রমের ফল লাভ করে। তাই সে নিজেকে সুখী বলে মনে করে। প্রকৃত সুখ যে কি তাই এই জড়জগতে কেউ বুঝতে পারে না। নিজেকে সুখী বলে মনে করে, প্রকৃতপক্ষে সুখম আত্যন্তিকম যস্তৎ বুদ্ধি গ্রায়ম অতীন্দ্রিয়ম। প্রকৃত সুখ অনুভব করতে হয় দিব্য ইন্দ্রিয়ের দ্বারা। পবিত্র না হলে দিব্য ইন্দ্রিয়গুলি প্রকাশিত না হয় না। তাই ইন্দ্রিয়গুলিকে পবিত্র করার জন্য কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করে ইন্দ্রিয়গুলিকে ভগবান সেবায় যুক্ত করতে হয়। তখন প্রকৃত সুখ ও মুক্তি লাভ হবে। ভগবদ্গীতায় তার 15 অধ্যায়ে 7 পরে 8 শ্লোকে বলা হয়েছে, শরীরম যদবাপ্নতি যচ্চাপি উৎক্রমিতা শিরঃ গৃহীত্বৈতানি সমজাতি বায়ুর্গন্ধানি বাসয়াৎ। এই জড়জগতে জীব এক দেহ থেকে আরেক দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি বহন করে, ঠিক যেভাবে বায়ু গন্ধ বহন করে। গোলাপ বাগিচার উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তখন সে বায়ু গোলাপের গন্ধ বহন করে নিয়ে যায়, এবং তা যদি নোংরা স্থানের উপর দিয়ে প্রবাহিত হয় তখন নানা রকম কদর্য বস্তুর দুর্গন্ধ বহন করে। তেমনি রাজা পুরঞ্জন তার জীবনের বায়ু তার পত্নীর উপর গিয়ে প্রবাহিত করেছিলেন। তাই তাকে কোনো পরবর্তী জীবনে একটি স্ত্রী শরীর লাভ করতে হয়েছিল। তো আমাদের জীবনটা সংগ্রাম। সে
সেই সম্বন্ধে আলোচনা করা হলো। তো ভাগবতমের আর শ্লোক পড়ছি না, কিন্তু আমাদের স্নান যাত্রা জগন্নাথের লীলা মহিমা কিছু বাকি থেকে গেছে, ওটা কমপ্লিট করব। তো নীলমাধব তিনি রাজাকে দর্শন দিলেন না, এবং দৈববাণী হলো তুমি নীলমাধব রূপে আমার দর্শন পাবে না। সমুদ্রে বাঁকি মহানে গিয়ে স্নান করবে, যেখানে মহানদী আর সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে। তো যখনই তুমি স্নান করবে 3 খণ্ড দারু মানে কাঠের লক তোমার গায়ে ঠেকবে, আর সেটা নিয়ে তুমি আমার মূর্তি বানাবে, চতুর্ধা মূর্তি, 4টে মূর্তি বানাবে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা আর সুদর্শন। কিন্তু কে বানাবে? ভগবান কী রূপে জগতে প্রকাশিত হতে চাইছেন, কে বানাবে? আমার নয় যারা শিল্পকার আছে ভগবানের মূর্তিটা দেখে নিই, তারপরে বিভিন্ন যে যত কারুকার্য করতে পারে ততটাই প্রকাশিত হবে। তো কে করবে বিগ্রহ? কে করবে? চিন্তা করছিলেন কে করবে। হঠাৎ একজন কুষ্ঠরোগী এবং বৃদ্ধ ব্যক্তি তিনি এসে বললেন, আমি আপনার এই বিগ্রহ তৈরি করে দেব। সে ছিল সাক্ষাৎ বিশ্বকর্মা, দেবশিল্পী বিশ্বকর্মা। কিন্তু আমার সঙ্গে একটা শর্ত করতে হবে, আমি যতক্ষণ এই বিগ্রহ বানানোর কাজে এই ঘরে থাকব, ঘরের দরজা কেউ খুলতে পারবেন না। আর যদি দরজা খুলে দেন, আমি সময় নেব 21 দিন বিগ্রহ তৈরি করতে। আর আপনারা আমার হাতুড়ি আর ছানির টুকটুক আওয়াজ শুনে মনে করবেন যে আমি বিগ্রহ তৈরি করছি। তো আপনারা জানেন সেই 14 দিনের পরে সেই ঘর থেকে কোনো প্রকারের ছেনি হাতুড়ির কোনো শব্দ আসছিল না। সবাই একটু চিন্তিত হয়েছিলেন যে তার মানে কি সেই বৃদ্ধ পূজারী কুষ্ঠরোগাক্রান্ত সে কি প্রাণ ত্যাগ করেছে? আমরা দরজা খুলে দেখি। তখন রাজা মনে করে দিলেন, না, মন্দিরের দরজা তো খুলে যাবে না। জগন্নাথের সঙ্গে একটা আমাদের শর্ত বা এগ্রিমেন্ট আছে। কিন্তু যেহেতু কোনো প্রকার শব্দ আসছিল না, তাই জোর করেই দরজা ভাঙা হলো। আর দরজা ভাঙা দেখতেই এই রকম জগন্নাথের এই রূপ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন। রাজা তো দেখে হতবাক হয়ে গেলেন এবং মূর্ছিত হয়ে পড়ে গেলেন যে, হে প্রভু, এই দশা আমি কি করলাম? আমি বিগ্রহ সম্পূর্ণ তৈরি হয়নি, দরজা খুলে ফেললাম। আমার সঙ্গে শর্ত ছিল দরজা খোলা যাবে না। আমি তো মহাপাপী, ঘোর অন্যায় করলাম। করতে করতে খেদ করছেন, কাঁদছেন আর গড়াগড়ি দিচ্ছেন স্বামী স্ত্রী, রাজা রানী। তখন দৈববাণী হলো, না, এই রূপেই আমি সারা জগৎকে দর্শন। এই রূপটা আমার অসম্পূর্ণ নয়, পরিপূর্ণ রূপ। জগন্নাথে আমরা এমনি জানি জগন্নাথের হাত নেই, পা নেই, না, দিব্য হস্ত প্রকৃতি। ভগবান বলছেন আমি এই রূপে জগৎকে দর্শন দেব। আর সেই রূপেই জগন্নাথের এত মহিমা। কালিয়া রূপের ছটা, কালিয়া রূপের ছটা। কালো জগন্নাথকে এই রূপে দেখতে কি না সুন্দর লাগে।
তো তুমি আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করো। এবারে মন্দির হয়ে গেছে, বিগ্রহ তৈরি হয়েছে। মন্দির প্রতিষ্ঠা করার জন্য ব্রহ্মলোকে ব্রহ্মাকে নেমন্তন্ন করতে গেলেন, আর ব্রহ্মলোকে যাওয়া আসা বেশ সময় চলে গেছে। এসে দেখে সেই মন্দির আরেকজনের দখলে চলে গেছে, কাল মাধব রাজা। আর তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ এসে দাবি করেন যে আমি এই মন্দির বানিয়েছি, এই মন্দিরে জগন্নাথকে প্রতিষ্ঠা করব। কে সাক্ষী দেবে? তখন ওই পুনেতে যে তিনি যেতে আসতে বহু সময় লেগে গেছে। সে মন্দির দখল করে বসছে, কে সাক্ষী দেবে? না, ওই যে ইন্দ্রদ্যুম্ন সরোবর ছিল, ওখানে বড় বড় কচ্ছপ ছিল, কচ্ছপ আর কাকভূষণ্ডী। কচ্ছপরা বলছেন যে রাজা আমাদেরকে দিয়ে মন্দির বানিয়েছে, আর পাথর বইতে বইতে আমাদের পিঠটা পাথর হয়ে গেছে। আর কাকভূষণ্ডীও সাক্ষী দিল, না হ্যাঁ, এই মন্দির ইন্দ্রদ্যুম্ন মহারাজ বানিয়েছে। তো ব্রহ্মা, তারপর ধীরে ধীরে সেই মন্দির আবার দখল নেওয়া হলো, এবং ব্রহ্মাকে দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা কার্য। ব্রহ্মা প্রথমে শত অশ্বমেধ যজ্ঞ করেছে, তারপরে নরসিংহদেবকে প্রতিষ্ঠা করেছে। তারপরে তিনি জগন্নাথের প্রস্তুতি পর্বে স্নান যাত্রা, ভগবান এই দিনটাতে অগ্নির পথ থেকে জগন্নাথকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রচুর পরিমাণে স্নান করানো হয়েছে, যেটাকে বলা হয় প্রত্যেক মন্দিরে বিগ্রহের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিগ্রহের মহা আড়ম্বরে অভিষেক হয়। প্রচুর বড় অভিষেক বা স্নান যাত্রা মহোৎসব যা হচ্ছে এখানে। আমরা গতকাল কালিয়াগঞ্জে সেই স্নান যাত্রা অনুষ্ঠান করলাম, কিন্তু আমি লাইভে দেখছিলাম পুরীতে কীভাবে স্নান যাত্রা হচ্ছে। মায়াপুরে বিশ্বের প্রত্যেকটি মন্দিরে আমাদের জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো, আর বিশাল আড়ম্বরপূর্ণ স্নান। আমাদের মায়াপুরে যে রাজাপুর মন্দির আছে, সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত কয়েক হাজার লোক স্নান করিয়েছে, এবং তাদের মাঝে প্রসাদ বিতরণ হয়েছে। তো স্নান করানোর পরে ভগবান একটা বিশেষ ভূষণে দর্শন করতে হয়, যেটার নাম হচ্ছে গজবেশ। গজ মানে হাতি, হাতির সুঁড়ের মতো ভগবানের রূপ কেবলমাত্র স্নান যাত্রার দিন দর্শন হয়। এর পিছনে একটা হিস্ট্রি রয়েছে। কেন গজবেশ? দক্ষিণ ভারতে একজন ভক্ত ছিল গণপতি ভট্ট। এই গণপতি ভট্টের কাহিনী এখানে পাবেন। গণপতি ভট্ট সে শাস্ত্র পড়ে জেনেছে যে পরম ব্রহ্ম পুরীতে আবির্ভূত হয়েছেন, পুরীতে আবির্ভূত হয়েছেন, এবং যে তাকে দর্শন করছে সে মুক্তি পেয়ে যাচ্ছে, দর্শন মাত্রেই মুক্তি। এই চিন্তা করে তিনি দক্ষিণ ভারত থেকে বহু পথ অতিক্রম করে, প্রায় 2000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হেঁটে হেঁটে মহাপ্রভুর চরণে পড়েছে।
তো ও হাঁটতে হাঁটতে পুরীতে এসছে প্রায় 2000 কিলোমিটার রাস্তা। আর সেই দিন ছিল জগন্নাথ স্নান যাত্রা। হাজার হাজার লোক পুরীতে আসছে, দর্শন করে আনন্দে বাড়ি যাচ্ছে। তো এই গণপতি ভট্ট পুরীর আগে একটু বিশ্রাম করছে, পুরী এরিয়ে তখনও ঢোকেন। তো বহু লোক জগন্নাথের গুণকীর্তন করতে করতে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় পুরী ধাম কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। সব আনন্দে প্রসাদ খেতে খেতে জগন্নাথের গুণকীর্তন করতে করতে পেয়েছে। তো ওদেরকে জিজ্ঞাসা করতেন, যাত্রীগণ আপনারা কোথায় গিয়েছিলেন? বলে পুরীতে গেছিলাম জগন্নাথ দর্শনে, আজকে স্নান যাত্রা, বিশেষ কৃপা ওনার। তো জগন্নাথকে দর্শন করেছেন? হ্যাঁ। তো জগন্নাথকে দর্শন করলে তো মুক্তি হয়, আপনারা বাড়ি ফেরত যাচ্ছেন কেন? তারা উত্তর দিচ্ছে, আরে আপনারা বলুন, জগন্নাথকে দর্শন করলে তো মুক্তি হয়, আপনারা বাড়ি ফিরে যাচ্ছেন কেন? তার মানে আপনারা জগন্নাথকে দর্শন করেননি। তো তখন যে পান্ডা ছিল তিনি বলছেন, না, হ্যাঁ পান্ডা বলছেন, আরে শুনো, ভগবানকে দর্শন করলে মুক্তি হয়, কিন্তু ভগবান জগন্নাথ হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, যে যা বাঞ্ছা করে তার মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই এরা চাইছে, হে জগন্নাথ তোমাকে ভজনা করব এবং ইন্দ্র সুখে পরিবারে আমাদের জীবন অতিবাহিত করব, সুখ ভোগে। তো সেই জন্য জগন্নাথকে দর্শন করে তারা বাড়ি ফিরে যাচ্ছে, বাড়িতে সুখে সংসারে দিন অতিবাহিত করবে। বলদেব তো জগন্নাথের জন্য বাঞ্ছা কল্প, যে যা চায় দেন। তো আপনিও যান জগন্নাথকে দর্শন করেন। তো গেছেন জগন্নাথকে দর্শন করতে। আপনারা অবশ্য দেখেছেন পুরী মন্দিরে কিভাবে স্নান যাত্রা হলো বা হয়, সেখান থেকে আপনি বুঝতে পেরেছেন যে কালকে আমি লাইভ দেখছিলাম, সেখান থেকে বুঝছিলাম। জগন্নাথকে এমনিও তো আভরণ দেওয়া নেই, তিনি স্নান মণ্ডপে এসছেন, সবাইকে দর্শন দিচ্ছেন। হাজার হাজার লক্ষাধিক লোক হবে আছে, সব অধীর আগ্রহে জগন্নাথের কখন স্নান শুরু হবে। তারপরে এ গণপতি ভট্ট নিচ থেকে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করছেন, দেখছে আরে এ কি করে পরম ব্রহ্ম হবেন, তার তো বড় বড় সুর নেই, মানে সে হচ্ছে গণেশের ভক্ত, তো গণেশের তো বড় সুর আছে, এ কি করে ভগবান হবে, তো সুর নেই। আবার মুখ ঘুরিয়ে চলে যায়, না না না, এসব ফালতু কথা, পুরীতে যে পরম ব্রহ্ম বা আবির্ভূত হয়েছেন, দর্শন করলে মুক্তি হবে, এসব ফালতু কথা, এগুলো কথার কোনো ভিত্তি নেই বলে মন রাগ করে চলে যাচ্ছে। তখন পান্ডাকে দিয়ে এক ব্রাহ্মণ পাঠিয়েছেন যখন, তো পান্ডা গিয়ে বলছে, আরে তুমি চলে যাচ্ছ কেন, কেন চলে যাচ্ছ? পরম ব্রহ্মকে দর্শন। আর দর্শন করতে করতে হঠাৎ দেখে ভগবানের গজবেশ রূপ। তো সেই জন্য সে আবার ফিরে এলো, ফিরে আসতে আসতেই ভগবান জগন্নাথ থেকে হয়ে গেলেন গণেশের মুখমণ্ডল,
গজবেশ বা হাতির সুঁড়ের মতো মাথাটা হয়ে গেল। তো জগন্নাথ সকলে সেই জন্য এই স্নান যাত্রার দিন সন্ধ্যার সময় ভগবানের গজবেশ মানে গণপতি ভট্টকে খুশি করার জন্য। ভগবান অত্যন্ত কৃপালু, অত্যন্ত কৃপালু। তো স্নান সমাপন হলো, রাত্রে শয়ন দেবেন। তখন জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন রাজাকে ডেকে বলছেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তোমার সেবাতে আমি সম্পূর্ণরূপে তুষ্ট, পরিপূর্ণ। তোমার কিছু বর লাগবে, তুমি আমাকে চাইতে পারো। কি বর? ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনখানা বর চেয়েছিলেন। প্রথম বর ছিল যে আমার যেন কোনো অপত্য বা সন্তান না থাকে। জগন্নাথ বললেন তথাস্তু। যখনই তথাস্তু বলেছেন সঙ্গে সঙ্গে ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী গুন্ডিচা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ঝরঝর। জগন্নাথের নজর পড়েছে, আরে তুমি কাঁদছো কেন? ও আচ্ছা, তোমার কোনো সন্তান থাকবে না, সেই উদ্বেগে। আসলে ইন্দ্রদ্যুম্ন মহারাজের সন্তান থাকবে না, তার পিছনে একটা বড় উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্যটা? কি উদ্দেশ্যটা? কি না, এত বড় মন্দির বানিয়েছেন, যদি তার সন্তান পুত্ররা থাকে তারা তাদের পারিবারিক মন্দির বলে দাবি করবে। কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন, আমি জগন্নাথ বললেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ চেয়েছিলেন যে এই মন্দির সবাই ব্যবহার করুক। আর জগন্নাথ গুন্ডিচা মাতাকে বললেন, আচ্ছা তোমার কোনো সন্তান থাকবে না, তার জন্য তুমি অতটাই ভেঙে পড়েছ, ঠিক আছে, তোমার কোনো জাগতিক সন্তান থাকবে না, কিন্তু আজ থেকে আমি তোমাদের ছেলে হয়ে গেলাম। তাই এবং জগন্নাথ বলছেন, আমার তো নিজের মা আছে, তাই মা তোমাকে ডাকবো না, তাই মায়ের থেকে মাসির আদর বেরিয়ে, তাই তোমাকে মাসি বলে ডাকবো। তাই রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে জগন্নাথ 9 দিন যান মাসির হাতে সেবা গ্রহণ করার জন্য, যেহেতু মাসিকে কথা দিয়েছিলেন। আর মাসি খুব খুশি হন। সেটাই হচ্ছে স্নান যাত্রার মাস। আর কিছু বর বলে, হ্যাঁ আমাকে আরেকটা বর দিন, যেন আপনার হাতে জল না শুকায়। অর্থাৎ খাওয়া দাওয়ার পরে আপনাকে আচমন দেওয়া হবে, হস্ত মুখ পক্সলিয়া, সঙ্গে সঙ্গে আবার খাবার রেডি। সারাদিন শুধু খেতে থাকবেন, খেতে থাকবেন, খেতে থাকবেন, তাহলে প্রচুর পরিমাণে প্রসাদ বেরোবে। আর সেই প্রসাদ জগতের লোক খেলে মুক্তি পাবে। তো সেটাই ছিল ইন্দ্রদ্যুম্ন মহারাজের বিশেষ উদ্দেশ্য। আর মন্দিরে ভগবানকে ঘন ঘন ভোগ লাগবে মানেটা কি? প্রসাদ বেরোবে আর আমরা প্রসাদ পেতে পারব। আগে রাস্তাঘাট খুব খারাপ ছিল এবং কিছু কিছু লোককে ইন্ট্রোডিউস করাতে হতো প্রসাদের ব্যাপারে। কিন্তু ধীরে 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 মানুষ এতটাই এটাকে সুসম্মান জানায়, তারা সব জায়গায় বলে বেড়াতে দেখা যায়, কেন মাটিতে স্পর্শ করে। জগন্নাথের মন্দির কোনো প্রকার কারোর উপর নির্ভরশীল না।
তো প্রথম বর ছিল আমার কোনো সন্তান থাকবে না, দ্বিতীয় বর হচ্ছে তোমার হাতে জল শুকাবে না, শত শতবার ভোগ লাগবে আর সে প্রসাদ বেরবে, প্রসাদ খেয়ে লোকে উদ্ধারে, প্রসাদ খেয়ে। এটি ছিল জগন্নাথের মেন। আর তৃতীয় বর ছিল, তৃতীয় বর, সেখানে বলা হয়েছে হে প্রভু তুমি রাত্রে কেবল 2 ঘড়ি ঘুমাবে আর সারাদিন দর্শন দেবে, সারাদিন মাত্র 2 ঘড়ি ঘুমাবে। মহারাজকে জিজ্ঞেস করছিলাম 2 ঘড়ি মানে? বলে 2 ঘন্টা হতে পারে। তাই আমাদের দেখা যায় আমাদের মন্দিরে যে ভগবানের পুজো হয়, সারাদিন এত সুন্দর সাজাবট করে পাগড়ি, মুকুট, গয়না গাটি, রাত্রে যখন ঠাকুরকে শয়ন দেওয়া হয় এগুলো সব খুলে দেওয়া হয়। কিন্তু পুরী মন্দিরে উল্টো, ভগবানের যখন রাত্রে শয়ন আরতি হবে তখন তার সিঙ্গার, তার বেশ রচনা ভগবানকে আরও গর্জিয়াসভাবে সাজানো হয়। কেন দিনের বেলা দর্শন করেছে এই ভূস্থানে একটা একটা করে শিখেছে, কিন্তু ভগবান এত সেজে গুজে রাস্তায় বসেন কেন? না দিনের বেলা তো সাধারণ লোককে দর্শন দিয়েছেন, আমাদের মতো পৃথিবীর ভূমিষ্ঠ লোককে। রাত্রে দর্শন করতে আসবেন চতুর্কুমার, ব্রহ্মার 4 জন আদিপুত্র এবং মুনি ঋষি যোগী, তারা আসবেন জগন্নাথকে দর্শন করতে। আর দর্শন করতে এসে প্রসাদ খেয়ে তারপরে যাবেন। জগন্নাথের তো সেই 3টে বর মনে রাখবেন। প্রথম বর ছিল আমার কোনো সন্তান থাকবে না, দ্বিতীয় বর হচ্ছে তোমার হাতে জল শুকাবে না, এই ভোগ লাগানো হবে, ভোগ সরিয়ে আচমন দেওয়া হবে, আবার খাওয়ার জন্য রেডি। আর তৃতীয় বরটা হচ্ছে কেবলমাত্র 2 ঘড়ি বিশ্রাম নেবে প্রতিদিন। ভগবানকে রাত্রে দর্শন করার জন্য যমরাজ আসেন, অশ্বত্থামা আছেন, ইন্দ্র আসেন, বরুণ আসেন। আমি এক একটা কাহিনী বলে শোনাবো, এক একটা কাহিনীতে বুঝতে পারবেন যেখানে প্রতিদিন ইন্দ্র আসে। ইন্দ্র এসে কতজন লোক পুণ্যের প্রভাবে স্বর্গে এসে কত লোক পুণ্য শেষ করে নরকে চলে গেছে, তাদের পুরো লিস্ট ভগবানের সামনে রিপোর্ট পেশ করে। একদিন ভগবানের সামনে রিপোর্ট পেশ করে তিনি গেছেন মার্কেটে, রাত্রে শয়ন আরতি হচ্ছে, তারপরে ভগবানকে বিশেষ শৃঙ্গার করা আছে। আমাদের ইস্কনের ভগবান তো টাইম মতো উঠেন 4:30টায় ভোরে, আধ ঘন্টা আরতি হয়, তারপরে 7:30 থেকে 1টা, বিকাল 4টা থেকে 8:30। এটা হচ্ছে আমাদের নিয়ম, কিন্তু জগন্নাথ পুরীর নিয়ম, জগন্নাথের নিয়ম। কখন যে মন্দির বন্ধ হয়, কখন যে খোলে তা ঠিক। তবে কোনো যদি বিশেষ ভক্ত আসেন আলাদা ব্যাপার, কিন্তু কোনো টাইম নেই, 2 ঘড়ি ঘুমাবে। আর ঘুমাবে কি করে? চোখের উপর তো পর্দা নেই, তো পাতা নেই, তো জেগেই থাকতে হবে। তো যাই হোক, 3টে বর এবং শেষটা হচ্ছে কেবলমাত্র 2 ঘড়ি তুমি ঘুমাবে। তাই জগন্নাথের দর্শন আর প্রসাদের কাহিনী আমি কালকে শোনাবো। এই কাহিনী অনেকবার বলেছে, কিন্তু রথের ভিতরে এই কাহিনীগুলো আরও আনন্দ লাগে। মহাপ্রসাদের কাহিনী কালকে শোনাবো। তো আজকে 3টে বর মনে রাখবেন। প্রথম বর হচ্ছে আমার কোনো সন্তান না থাকে, দ্বিতীয় বর হচ্ছে জগন্নাথের হাতের জন্য জল না শুকায়, তৃতীয় বর হচ্ছে এই
2 ঘড়ি মাত্র ঘুমাবে, আর শুধু সেজন্য বলা হয়েছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। ভগবান যখন রথে উঠেন আপনি দড়ি ধরে ধরে টানবেন, জগন্নাথকে দর্শন করবেন, আপনার পুনর্জন্ম আর হবে না। তাই যত পারেন আসেন দর্শন। আবার এও বলা হয়েছে রত্ন সিংহাসনে জগন্নাথ যখন থাকেন, রত্ন সিংহাসনে 10,000 বার দর্শন করলে যে ফল লাভ হয়, এই গুন্ডিচা মন্দিরে যাবেন রথের দিন, হ্যাঁ 7 তারিখ থেকে চলবে 9 দিন পাকা, এতে দর্শন করলে আরও মানে রত্ন সিংহাসন দর্শন করলে যে ফল 10,000 ফল, 10,000 বার মন্দিরে জগন্নাথ দর্শন করলে যে ফল, গুন্ডিচাতে একবার দর্শন করলে সে ফল। দর্শন করবেন, এটাকে বলে আরোপ দর্শন, আর প্রসাদ পাবেন। তো প্রসাদের কাহিনী আমি কালকে বলবো, ঠিক আছে? সবাইকে শুভরাত্রি, জয় জগন্নাথ।